দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরে এলাম একটা তিতি মুরগির ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসলে অনেকেই আমার প্রশ্ন করেন, ভাইয়া আমার তিতি মুরগি ডিম পারে না, তিতি মুরগি ঝিমায় কেন, ঝিমায় কি লেগা। আসলেই অনেকজনই আমাকে প্রশ্ন করেন, কমেন্ট করেন। আপনাদের যদি কারো তিতি মুরগির ডিম বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। চাইলে যে কোনো মুহূর্তে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। এই যে আমার তিতি মুরগি, আপনারা চাইলে আমার কাছ থেকে তিতি মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এই যে আমার এই মুরগিটা দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আমার কাছ থেকে তিতি মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন। যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির মাধ্যমে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। আমার খামার দেখেও বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন। আমার কাছে অ্যাভেলেবেল ডিম আছে, মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, তিথি মুরগির, আপনারা চাইলে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার মুরগির কোয়ালিটি দেখেন। আসলে কিছু কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন, জাত দেখবেন, দেখে তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন। আমার মুরগিগুলো দেখেন, দেখে আমার বাচ্চা কিনবেন, সমস্যা নাই। চাইলে আমার খামার দেখেও আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। যেহেতু আমার মুরগি অল্প, তারপরেও ইনশাল্লাহ আমি সবারই বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আমার মুরগিগুলো অনেক ডিম দিতেছে ইনশাল্লাহ। আমি ডিম ফুটিয়ে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে বাচ্চা বিক্রি করি। আমি বাংলা প্রোডাকশন দিয়ে বাচ্চা বিক্রি করি না। আপনারা আমার কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই ভালো মানের বাচ্চাটা পাইবেন, এ গ্রেড বাচ্চা পাইবেন। আমি সবসময় এ গ্রেড ডিমটাই ফুটাই, সি গ্রেড ডিম আমি কখনো মেশিনে দেই না বা ফুটাই না। কারণ সি গ্রেডের ডিমটা বাচ্চা একবারে দুর্বল হয়, এর জন্য আমি ওই সি গ্রেড ডিম আমি সবসময় খাই বা বিক্রি করে দিই। কিন্তু এ গ্রেড ডিম আমি সবসময় ফোটাই। আপনারা চাইলে আমার কাছ থেকে তিথি মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো সময়, যে কোনো টাইম। আর কারো যদি তিথি মুরগির সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করবেন। কারো যদি কোনো পরামর্শ লাগে আপনারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে পরামর্শ নিতে পারবেন।